আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা লোগো দেখা যাচ্ছে, এখানে পার্সেন্ট শো করছে, এখানে একটা অ্যাব নরমাল লোগো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে চার্জিং এররের লোগো অথবা টেম্পারেচার এররের লোগো। তো এই অবস্থায় মোবাইল চার্জ শো করলেও কিন্তু চার্জ হবে না, পার্সেন্ট আর উল্টা কমে যাবে। ফ্ল্যাশ ফোন অন করলে দেখবেন টেম্পারেচার এররের একটা নোটিফিকেশন এসে মোবাইলটা কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে। তো মোবাইলের মধ্যে আমরা দুইটা সমস্যা পেয়েছি, একটা হচ্ছে চার্জিং এরর অথবা ফেক চার্জিং বলতে পারেন, যেটা কিনা চার্জ কমে যায়। আর একটা হচ্ছে ব্যাটারি টেম্পারেচার টু লো লেখা এসেই মোবাইলটা অফ হয়ে যায়। তো এই সমস্যাগুলো মূলত দুইটা জায়গা থেকে আসে, একটা হচ্ছে ব্যাটারির আইডি লাইন আর একটা হচ্ছে ব্যাটারির থার্মাল লাইন। থার্মাল লাইন থেকে টেম্পারেচার ইরর আর ব্যাটারি আইডি লাইন থেকে চার্জিং ইরর। তো এই ব্যাটারির এই যে লেআউটের মধ্যে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, আর স্কিমেটিকের মধ্যে দেখেন এই ব্যাটারি কানেক্টরের মধ্যে কয়টা লাইন। এক নম্বরে দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড লাইন, আর 3 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে বি ব্যাট লাইন, দেখতে পাচ্ছেন বি ব্যাট লেখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এনটিসি লাইন বলতে পারেন অথবা ব্যাটারি টেম্পারেচার এডিসি। এডিসি মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল সার্কিট। এই লাইনকে ব্যাটারি বিএসএল লাইন বলে। এই ব্যাটারি বিএসএল লাইন সমস্যা থাকলে ব্যাটারি টেম্পারেচার ইরর, ব্যাটারি টেম্পারেচার টু লো, ব্যাটারি টেম্পারেচার টু হাই অথবা চার্জিং ইররের মধ্যে সমস্যা আসতে পারে। তো প্রথমে একটু ব্যাটারি বিএসএল লাইন সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। এখানে ব্যাটারির মাঝখানের লাইনটা হচ্ছে ব্যাটারি বিএসএল লাইন। তো মাদারবোর্ডে থাকা কানেক্টরের মধ্যে পাওয়ার আইসি থেকে একটা 1.8 ভোল্টের একটা রেজিস্টার হয়ে এই ব্যাটারি কানেক্টরের মধ্যে আসে। দেখতে পাচ্ছেন এখানে বিডিডি 1.8 একটা 47 কিলো ওহমসের রেজিস্টার হয়ে ব্যাটারি কানেক্টরের মাঝখানে লাইনের মধ্যে আসছে। এটা হচ্ছে একটা ডিভাইডার সার্কিটের R1 রেজিস্টার। আর যখনই আমরা মোবাইলে ব্যাটারি লাগাই, ব্যাটারির বিএসএল লাইনের মধ্যে আরও একটা রেজিস্টার থাকে R2 নামে, যার একমাত্র গ্রাউন্ডে থাকে। এই গ্রাউন্ডে থাকার ফলে ব্যাটারির কানেক্টরে আসা 1.8 ভোল্টেজটাকে কমিয়ে একটা ফিডব্যাক লাইন দিয়ে থাকে পাওয়ার আইসির ফুয়েল গেজের মধ্যে ব্যাটারি টেম্পারেচার এডিসি নামে এই লাইন দিয়ে। তো এবার আসা যাক সমস্যাটা হয় কোথা থেকে। ব্যাটারির বিএসএল লাইনে মানে মাঝখানের লাইনে যদি কোনো কার্বন জমে থাকে অথবা ব্যাটারির থাকা যে রেজিস্টারটা রয়েছে রেজিস্টারটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটারিটা চেঞ্জ করলে সমাধান হয়ে যায়। আর না হয় যে ব্যাটারির কানেক্টরের মধ্যে যে দুইটা রেজিস্টার হয়ে লাইন আসছে, একটা রেজিস্টারের লাইন আসছে আর একটা রেজিস্টার হয়ে ফিডব্যাক লাইন গেছে, এই দুইটা রেজিস্টারের ভ্যালু কমে গেলে অথবা বেড়ে গেলে। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো এই রেজিস্টারগুলোর ভ্যালু কমে গেছে না বেড়ে গেছে। স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করতে থাকুন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি, ভিডিওটা শেয়ার দিয়ে বলে রেখে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা রেজিস্টার, উপরের রেজিস্টারটা হচ্ছে 47কে 1% দেওয়া, মানে একটু বেশি কম হতে পারে। আর নিচের রেজিস্টারটা হচ্ছে 510 আর, এই আর শুধু আর মানে হচ্ছে ওহমস, 510 ওহমস আর হচ্ছে 47কে ওহমস। একটা কথা ক্লিয়ার করে রাখি, যেটা ওহমসে থাকে 510 বলেন, 800 বলেন, 700 বলেন, 300 বলেন, 200 বলেন অথবা 0 বলেন, এই রেজিস্টারগুলো আপনারা চাইলে জাম্পার করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে 1কেও রেজিস্টার জাম্পার করা যায়। আর যেটা 47কে সেখানে কিন্তু জাম্পার চলবে না, সেখানে রেজিস্টার চেঞ্জ করতে হবে যদি কোনো প্রকার ভ্যালু কমে যায় অথবা বেড়ে যায়। তো এখানে উপরের রেজিস্টারটা আর ওখানে নিচের রেজিস্টারটা, ওখানে নিচের রেজিস্টারটা 510 ছিল, দেখতে পাচ্ছেন এখানে 528, সামান্য পরিমাণ ভ্যালু বেশি, কোনো প্রকার সমস্যা নাই। 500 টাকা যদি 600 হতো তাতেও সমস্যা ছিল না, কারণ এটা ওহমস রেঞ্জে রয়েছে। তবে যে রেজিস্টারের মধ্যে 47কে ওহমস থাকার কথা সেখানে 24 কিলো ওহমস রেজিস্টার, দেখতে পাচ্ছেন 24-এর সাথে কে ওহমস লেখা রয়েছে, 24 কিলো ওহমস রয়েছে, তার মানে নিচের রেজিস্টারটা খারাপ রয়েছে। তো 47কে ওহমস থাকার কথা যেখানে 24 কিলো ওহমস পাইছে, তাহলে আমরা এই রেজিস্টারটা চেঞ্জ করে দেখি কাজ হয় কিনা। সেম মাপের রেজিস্টার অন্য বোর্ড থেকে আপনারা কালেক্ট করতে পারেন, ওই বোর্ডের মডেল নাম্বার দিয়ে স্কিমেটিকে গিয়ে তারপরে আপনি সার্চ করে এই মানে রেজিস্টার বের করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখানে রেডমি 6-এর একটা বোর্ড পুরানো মাদারবোর্ডের থেকে বর্ণিত সার্চ করে একটা 47 ওহমসের রেজিস্টার বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 47 ওহমসের রেজিস্টার। তো এই রেজিস্টারটার লোকেশনটা আমরা আবার লেআউটে গিয়ে দেখব। লোকেশন হচ্ছে সিমটের পাশেই দেখতে পাচ্ছেন একটা রয়েছে, এলডি রয়েছে, এলডির উপরে এই রেজিস্টারটা মূলত রয়েছে। তো এখন বোর্ড থেকে খুঁজে বের করে এই রেজিস্টারটা আমরা ওইখানে লাগিয়ে দেখব। তো আর একটা কথা ক্লিয়ার করে রাখি, কোনো রেজিস্টার বোর্ডে রেখে মাপলে ভ্যালু একটু 19-20 আসতে পারে, সেক্ষেত্রে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। যদি 47কে জায়গায় আমি 40কে, 42কে, 43কে লাগাই, কোনো সমস্যা নাই, আমার কাজ হয়ে যাবে। তো আমি এই রেজিস্টারটা এখন উঠে ওখানে লাগিয়ে দেবো। তো 47কে ওহমসের রেজিস্টারের জায়গায় আমি সেম হুবহু ভ্যালুর একটা রেজিস্টার লাগাচ্ছি, যদি একটু কম হতো কোনো সমস্যা নাই। তো যদি পাশের রেজিস্টারটা খারাপ হতো সেক্ষেত্রে আমি রেজিস্টারটা চেঞ্জ করতাম না, যেটা 510 ওহমসে ছিল ওইটাতে আমি জাম্পার মেরে দিতাম, তাহলে ওইটার কাজ হয়ে যেত। যেহেতু আমার ওই রেজিস্টারটা ভালো আসলো, আশা করি আমার এই রেজিস্টারটা চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। প্রতিনিয়ত আমি এই ধরনের ছোটো ছোটো ট্রিক, ছোটো ছোটো টিপস আমার এই ইউটিউব চ্যানেলে আমার পেজের মধ্যে দিয়ে থাকি। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। তো ভিডিওতে অনেক কিছু স্কিপ করেছি, যেমন আমি ব্যাটারি দিয়ে স্যাক দিয়ে আগে দেখেছি। যদি এই ধরনের সমস্যা নিয়ে আসে সর্বপ্রথমেই
ব্যাটারি কানেক্টরগুলো ঘষে নেবেন, যদি কাজ না হয় ব্যাটারিতে স্যাক দিয়ে দেখবেন, অন্য ব্যাটারি চেঞ্জ করে দেখবেন। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার এখানে পার্সেন্ট লোগোটি শো করেছে। তো এবার দেখার ভালো হচ্ছে সেট অন করে টেম্পারেচার হাই বা অথবা লো এই যে নোটিফিকেশান আসতো মোবাইল অফ হয়ে যেত সেটা আসে কিনা। তো আগে ওই নোটিফিকেশানটা অন করা মাত্রই আসতে দেখতে পাচ্ছেন এখানে ওই ধরনের কোনো নোটিফিকেশান আসে না, ব্যাটারি টেম্পারেচার 2 অথবা লো।